মানডে মানডে আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না কে সে পরিচয় গীতা হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা। মনে হচ্ছে আবিষ্কারটা সফল হবে, আর তারপরেই আমি তাক লাগিয়ে দেব। লাগ ভেলকি লাগ, যার মাথায় উঠবে টুপি সেই পগার পার। আরে যা রোদ, একটু যে নিরালায় দুদণ্ড বসবো তার আর উপায় নেই। বাহ বাহ, এইটা তো আগে ভাবিনি। হ্যাঁ, আর তো রোদ লাগছে না। এবার একটু জোর লাগিয়ে ঢিলটা ছুঁড়ে পুকুরের ওপারে ফেলবো। ঢিলটা ছুটছে কে? না, নিখাত আমার চোখের ভুল। যাই, জলে নেবে একটু চোখে মুখে জল দিয়ে দি। মনে হচ্ছে ছেলেটা ঘাবড়ে গেছে। এবার একটু মজা করলে মন্দ হয় না। ঢিলটা এবারে ওর কাছেই ফেলি। বলেছে এসব আবার কি শুরু হলো? এ তো চোখের ভুল নয়, ভর দুপুরে ইটের বৃষ্টি। পালা, বাঁচতে চাস তো পালা, নইলে দিব ঘাটটা মোটকে। আমাকে মেরে আরে ব্যাপারটা কি? যাচ্ছে কোথায় সব ওই দল বেঁধে? রে ব্যাপারটা কি? হ্যাঁ, পাড়া ঘুরতে বেরিয়ে পড়েছিস সবাই? পণ্ডিত মশাইয়ের কাছে পড়া নেই? পড়তে তো যাব, কিন্তু তার আগে আমরা সবাই গুলটের বাড়ি যাচ্ছি। সকাল থেকে গুলটেটার কোনো পাত্তাই নেই। কি যে করে না। তুমিও চলো না গোপাল দাদু আমাদের সঙ্গে গুলটেদের বাড়ি। তা নেহাত মন্দ বলিসনি। তা ওই এত করে যখন বলছিস তখন তাহলে ওই চল একবার ওই ঘুরেই আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখ, আমরা কাকে পাকড়াও করে নিয়ে এসেছি। সে তোরা যা খুশি কর, আমি বাইরে যাব না। ভূত আমার ঘাড় বাটকাবে বলেছে। ভূত? ভূত মানে? ব্যাপারটা কি বলতো? কৃষ্ণনগরে কি মানুষ কম পড়লো যে ভূত এসে জুটলো? হ্যাঁ, কি যাতা বলছিস? তুই জানিস না ভূত আমার পুত, পেতনি আমার ঝি। তুই তো মহা ভীতু। ভীতু বলে ভীতু, একেবারে রাম ভীতু, ভীতু ডিম। ও তুই ডিমই বল আর অমলেটই বল, আমি এখান থেকে বেরোচ্ছি না। না বাবা, হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি আর শুনেওছি
ভূতে ঢিল ছুটছে আর বলছে ঘাড় মটকা, না 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 ঘাড় মটকাবেও বলেছে। ওরে বাবা, না, ব্যাপারটা তো ঠিক সুবিধের ঠেকছে না। ভূতের মুখে রাম নাম, না 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 না, এই গুলটের মুখে ভূত, এই যে দেখছি আমারই সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। রাম 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 রাম। আরে ভারী মজার ব্যাপার তো, এত গাছ থাকতে ওই গাছটা থেকেই আম পড়ছে টপাটপ। ভগবান ভগবান সব সময় ভক্তের কথা শুনে। মেঘ না চাইতেই জল, মানে খেতে না চাইতেই আম। দেখি 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 একটা তুলে খাই। ক্ষমতার ক্ষমতার বলছি, ওটা আমার আম, একদম মুখ দেবে না। ও কি, এটা কি তবে গুলটের সেই ভূত? কিন্তু গলাটা যেন কেমন চেনা চেনা লাগছে। মানে কেটে পড়ো, না হলে কিন্তু বিপদ বড়। গলাটা চেনা চেনা লাগছে। কি হলো কি, কথাটা কি কানে গেল না? এবারে বুঝেছি, আমায় দেখাবে ভয়, তাই কখনো হয়? ফন্দিটা নেহাত মন্দ নয়, তবে গলাটা যে আমি ধরে ফেলেছি বিজ্ঞানী। ঠিক ধরে ফেলেছে। এখন মানে তুমি সামনে আসবে, না মিথ্যে ভূতের ভয় দেখাচ্ছ বলে লোক জড়ো করবো? না, গোপালকে কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না। হতচ্ছাড়া পেটে পেটে এত বুদ্ধি। কি গোপাল, কেমন চমকে দিলাম আমার এই মজার টুপি পরে। কিন্তু এভাবে ভয় দেখিয়ে কাজটা কি আপনি ঠিক করছেন বিজ্ঞানী? সেরেছে, গোপালকে ঘাটিয়ে তো মহা বিপদে পড়া গেল। আমি কি আর অত শত বুঝে বলেছি, ওই মজা করেই আর কি, বুঝলে না? তা বললে তো হবে না, তা শুনবো না। তাহলে আর কি, ওই আপনার ওই মজার টুপিটা যে একবার আমাকে পরে দেখতেই হবে বিজ্ঞানী। বলো সবাই, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে? চাঁদ কোথায় পণ্ডিত মশাই? এখন তো খটখটে দুপুর। আবার মুখে মুখে কথা, যা বলছি তাই মুখস্থ করো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে? আরে ওই তো পণ্ডিত টোলে পড়াচ্ছে। যাই, ওকে দিয়েই শুরু করি। বলো, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে? কি হলো, এত হাসি কেন? কদম তলায় কদম ফুল তো থাকবেই। না না পণ্ডিত মশাই, কদম তলায় নয়, আপনার টিকিতে কদম ফুল। হ্যাঁ, টিকিতে কদম ফুল? কে 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 রে? দেখাচ্ছি মজা, দাঁড়া। কে বেঁধেছিস আমার টিকিতে কদম ফুল? সামনে আয়, সামনে আয়। আজ কি ব্যাপার, এত বেলা হয়ে গেল অথচ গোপালের এখনো দেখা নেই। হ্যাঁ, নির্ঘাত বেটা গান্ডে পিণ্ডে খেয়ে আইঠাই করছে। যাই, আমি বরং এই তালে মহারাজের কাছে গিয়ে একটু পরামর্শ সারি। করাচ্ছি তোমায় পরামর্শ। ব্রহ্মতালুতে এমন একটা চাটি মারবো, সব একেবারে গুলিয়ে গ হয়ে যাবে। কে কে?
ওই কেউ তো কোথাও নেই, অথচ আমি স্পষ্ট বুঝলাম কেউ যেন আমার মাথায় চাঁটি মারলো। ও তোমার মনের ভুল, বুড়ো বয়সে ভীমরতি। হ্যাঁ, না, কেউ নেই তো, কেউ নেই। তবে কি সত্যি আমার মনের ভুল? কিন্তু আমি যেন কোথায় যাচ্ছিলাম? জমের বাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে, মামা বাড়ি। হ্যাঁ, মামা বাড়ি। আহা, কি মজা, কি মজা! মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, দুধ ভাত খাই। মামা বাড়ি ভারী মজা, দুধ ভাত খাই। এক চাটিতেই বাছা ধনের বুদ্ধির আটি নড়ে গেছে। দেখুন তো মহারাজ, আসনটা আপনার পছন্দ হয় কিনা। আমি নিজে হাতে বানিয়েছি আপনার জন্য। তাই নাকি? তাহলে তো একবার বসে দেখতেই হয়। চেয়ারটা যেন একটু সরে এলো মনে হচ্ছে। কই মহারাজ, আমি তো কিচ্ছু দেখলাম না। জানি, ওই দেখো, আসনটা শুনে ভাবছি। খাটের তলায় ঢুকে পড়ি, চলো। বাবা, ভূতের হাতে প্রাণটা না যায় বেঘরে। প্রহরী, প্রহরী, কি কোথায় আছিস? মহারাজের কি শরীরটা ম্যাজ ম্যাজ করছে? আজ একে অমাবস্যা, তার উপর আবার শনিবার, বাতের ব্যথার প্রকোপ বাড়তে পারে। মোটেই না, আমাদের মহারাজের বাত এ হতেই পারে না। এদিকে রাজামশাই যায়, আর ওদিকে বিজ্ঞানী হেসে লাট খায়। এটা কি বেয়াদবি? হ্যাঁ, বেয়াদবি নয় মহারাজ, যদি অভয় দেন তাহলে বলি, তবে তার আগে পরে নিন এই লাল চশমাখানি। আবার কোনো আবিষ্কার? তুমি পারো বটে বিজ্ঞানী। তোমাকে নিয়ে যে আমি এখন কি করি। ওদিকে কে, গোপাল নাকি? আগে ওই ধৃষ্টতা মাফ করবেন মহারাজ, একটু মজা করার ইচ্ছে হয়েছিল আর কি। কি মহারাজ, এত বড় আস্পর্ধা? হ্যাঁ, এবার জব্দ হবে আপদটা। কিন্তু গোপাল, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। মহারাজ, এ বড় মজার টুপি মহারাজ, মাথায় দিলেই সব গোলমাল, মনে হয় বাচ্চা বয়সে ফিরে যাই। কি, তুমি কিছু বলবে নাকি মন্ত্রী? এমন সুযোগ আমি বা ছাড়ি কেন? হ্যাঁ, তবে এবার আমার একখানা আর্জি আছে মহারাজ। বলে ফেলো, তোমার এবার মনের ইচ্ছে বাকি থাকে কেন? কি, তোমারও কি এরকম টুপি পরার স্বাদ হয়েছে একবার? হ্যাঁ, আপনি অন্তর্যামী। আল্লাদার ধরে না, গলে একেবারে আধখানা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বৃথাই বলা ওনাকে মহারাজ, মন্ত্রী মশাইয়ের সাহস তো আমরা সবাই জানি। আমার সাহস নেই? হ্যাঁ, এত বড় কথা, আমার সাহস নেই? মহারাজ, গোপাল নবাবকে ভেঙচি কেটে এসেছে গতবার। একটা সুযোগ আমায় দিন, ওই টুপি পরে আমিও গিয়ে নবাবকে ভেঙচি দেখাই একবার। হ্যাঁ, সত্যি যাবে? বেশ, যাও, যদি এতই তোমার শখ, তবে যাও। মন্ত্রী দিয়েছে ফাঁদে পা, এবারে জমবে চোর মজা। তবে সাবধান, যতই দেন ধোকা, লাল কাজে সবই যাবে দেখা। আমি চললাম নবাবের কাছে। কে শোনে কার কথা? মন্ত্রী মশাইয়ের না আবার কোনো বিপদ হয়? পিঁপড়ের কি আর এমনি ডানা গজায়? খাসা গোস্তা খাসা হয়েছে, বুঝলে?
তোফা তোফা। আর একটু নিন জাহাপানা। ওরে ওরে কে আছিস, নিয়ে আয় আর যা আছে নিয়ে আয় চটপট। আমি থাকতে নবাবের আহারের কোনো ত্রুটি হবে না। কে 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 যেন আমার হাতটা নাড়িয়ে দিল। ওই কেউ নেই তো কোথাও। কিন্তু তা কি করে হয়? বেশি বেশি খেলে এরকমই হয়। কে 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 বললো এটা? আপনার বোধহয় আর খাওয়ায় মন নেই, একটু একটু জল খেয়ে নিন। মন্দ বলনি উজির, কাঁচা আমের শরবত খেয়েছিলাম 3 গ্লাস। পেটটা কেমন ভার ভার লাগছে। দেখলে দেখলে উজির, দেখলে এ নিশ্চয়ই কোনো শয়তান ভূতের কাজ। নেই কাজ তো খই ভাজ। আবার সেই আওয়াজ। এক্ষুনি অন্দরমহলে যাই, এখানে তো আর কাজ নাই। ইয়ে বাবা, আমাকেও সঙ্গে নিন, আমি এখন কোথায় পালাই? আজ জব্দ হয়েছে নবাব, আর একটু দৌড় করালে মন্দ হয় না। আমার আর নবাবই হয়রান হবে। প্রহরী, সব জলদি এসো, বাঁচাও আমায়, বাঁচাও। আহ কি জ্বালা, এই সময় আমার কানামাছি খেলা। ভূতকে দেখতেই তো পাবো না, তো কানামাছি খেলবো কি করে? তো বিষম জ্বালা। আরে এ তো কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। রে সেরেছে, একদম খেয়াল নেই। বিজ্ঞানী বলেছিল বটে, লাল আলোয় সব যাবে দেখা। এ তো ভূত নয়। জলদি ধরো, জলদি ধরো বুরবাক মন্ত্রী, ও যেন পালাতে না পারে। ওকে এক্ষুনি আমার সামনে হাজির করো। আরে আরে ওই তো ওইদিকে দাঁড়িয়ে। আরে ধর 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 ধর। পড়েছে। নগদ 35 টাকা বকশিশ দেবো ধরতে পারলে। ধর বেটাকে, ধর, ধরে আন আমার সামনে। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি ভয় লাগে না? ছেড়ে দিন আমাকে, পড়ে গেলে বাঁচবো না আর। আমায় ছেড়ে দিন নবাব বাহাদুর। আমার পুরা তোমায় চুমচ করে দিয়ে কবে। তোমার মাংস কুকুরদের ভালো না লাগলে বাঘ নিয়ে আসবো। ঠিক ঠিক বলেছো, ঠিক বলেছো। এই আয়, নিয়ে আয় বাঘ, নিয়ে আয়, ওকে বাঘে খাওয়াবো। আমায় ছেড়ে দিন নবাব বাহাদুর, আমি একটু বাচ্চা ছেলে, ছেড়ে দিন, ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। গোপাল, গোপাল কোথায় তুমি? বাঁচাও গোপাল, বাঁচাও, বাঁচাও। জানতাম বেটা গন্ডগোল পাকাবে, তাই তো পিছু পিছু আসা। ওই বলতার চাক দিয়েই মন্ত্রীকে বাঁচাতে হবে। ওরে বাবা রে, এত এত বলতা এলো কোত্থেকে? পালাও পালাও পালাও। আমি এখন কোথায় পালাই? আমাকেও সঙ্গে দিন। পালিয়ে আসুন মন্ত্রী মশাই, পালিয়ে আসুন। গোপাল, তুমি আমাকে বাঁচালে ভাই। তুমি না থাকলে, ও তুমি না থাকলে আমি এখন বাঘের পেটে, আমি এতক্ষণ বাঘের পেটে। আরে বাবা, কথা ছেড়ে জোরে ছুটুন সোজা কৃষ্ণনগর। জয় বাবা, জয় বাবা গোপালনাথ, জয় বাবা, জয় বাবা গোপালনাথ, জয় বাবা, জয় বাবা গোপালনাথ, জয় জয় বাবা। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ
মানুষটাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা। মা, এই দেখো আমরা উঠছি, দেখো আমরা উঠতে পারছি, কি দারুণ, কি ভালো লাগছে। বাহ, কি ভালো লাগছে, বাহ কি দারুণ, কি মজা। কিন্তু আরেকটা কোথায়? আশেপাশেই আছে কোথাও। যাই গিয়ে দেখি তো। আমার বাচ্চারা কোথায় গেলি রে? কোথায় তোরা? আয় আমার কাছে আয়। কিরে ময়না, বাছাকে খুঁজে পাচ্ছিস না? তোর তাতে কি দুষ্টু সাপ? যা এখান থেকে, দুষ্টু কথাকার। আমি কিন্তু জানি তোর বাচ্চাগুলো কোথায়। কোথায়? এই যে আমার পেটে। দেখলি কি হয়েছে? ময়নার বাচ্চাটাকে খেয়ে নিল। আমাদের সব ডিম ওই বদমাস সাপটা আবার খেয়ে নেবে। কেঁদো না বউ, কেঁদো না, আমি দেখি দেখি কি করতে পারি। ওই দেখো দেখো দেখো, আবার কেমন গাছের দোল খাচ্ছে। পালিয়ে গেল। না, অনেক খেলা হয়েছে, এবার একটু ঘুমোই। ও বাদ জেঠু, ও বাদ জেঠু, বাড়ি আছো? ও বাদ জেঠু, রে টুনি, আমার আমার একটা উপকার করবে বাদ জেঠু? কি রে? ওই দুষ্টু সাপটাকে মেরে দাও না গো। আমার কি আর সে বয়স আছে? চোখে দেখি না, গায়েও জোর নেই। হ্যাঁ, সাপটা তো এখন ঘুমোচ্ছে, এখন একবার চেষ্টা করে দেখো না। তাহলে চল একবার দেখি। ওরে বাবা, না 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 না, এ আমার কম্য নয়। এবার কি হবে? ওই দেখো দেখো দেখো, গোপাল দাদা যাচ্ছে। ওকে একবার বলে দেখো না। গোপাল দাদা, ও গোপাল দাদা, কোথায় যাচ্ছ তুমি? একটু দাঁড়াও না। আমায় কেউ ডাকলো মনে হচ্ছে। কোথায় তো কাউকে দেখছি না। তাহলে কি ভুল শুনলাম? না যাই, ওদিকে রাজসভায় দেরি হয়ে যাচ্ছে। সবাইকে বিপদ থেকে বাঁচাও সেটাই তো জানি। গাছের ডালে ডাকছি তোমায়, আমি ছোট্ট টুনি। ওমা, তাই তো, এ তো সত্যি টুনটুনি পাখি। কিন্তু আমি ওর কথা বুঝতে পারছি। রূপকথার দেশ, যারা একবার ঘুরে আসে পশু পাখিদের কথা বোঝে অনায়াসে। বারে বা, এ তো বেশ মজা। বল টুনি, তোর খবর কি? কেমন আছিস? খবর খুব খারাপ গো দাদা। উমা, কেন? টুনি বউ একবারে 7টা করে ডিম পারে, আর একটা দুষ্টু সাপ এসে না সব ডিম খেয়ে নেয়, একটাও বাচ্চা হতে দেয় না। তুমি সাপটাকে মেরে দিতে পারো গোপাল দাদা? এ আর এমন কি কথা? চল দেখি
ওই দেখো বদমাসটা দিব্যি পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওই দেখো টুনিটা কি যেন বলছে মনে হচ্ছে। ওরে বাবা, এ তো গোপাল ভাঁড়কে সঙ্গে করে নিয়ে এসেছে, হাতে আবার এত বড় একটা লাঠি, এক বাড়িতেই সাবার করে দেবে। বাকি এখান থেকে যা পালিয়ে গেল। কোথায় গেল বলতো? ওই তো ঝোপের মধ্যে। আবার পালালো। ওই দেখো না গোপাল দাদা, তোমার ডান দিকে দেখো। এইবার দেখ মজা। আবার ফসকে গেল। দাঁড়া টুনি, তোকে দেখাচ্ছি মজা। ভর্তি পেটে আমাকে দৌড় করানো। গোপাল দাদা এই দেখো। এইভাবে হবে না। কি হলো গোপাল দাদা, তুমি হাঁপিয়ে পড়লে নাকি? এইবার আমার পিছনে দৌড়ানো অত সহজ নয়। আরে সাপের পিছনে কি এভাবে দৌড়ানো যায়? ও আমার একার কম্য নয়। তাহলে কি হবে? দাঁড়া, ভাবতে দে কি করা যায়। রাজার সেপাই ছাড়া এ কাজ একেবারেই সম্ভব নয়। যাই, মহারাজকে গিয়ে বলি। মহারাজ কৃষ্ণচন্দ্র দয়ার আধার, ধরণীতে নবরূপে কৃষ্ণের অবতার। দীন দুঃখীর দাতা তিনি, বিপদগ্রস্তের ত্রাতা। সকল রাজ্যবাসীর তিনি পিতা মাতা। বাহ বাহ, কবি তোমার কবিতাখানা তো বেশ ভালো হয়েছে। কি বলো মন্ত্রী? ঠিক বেড়ে হয়েছে কবিতাটা। ইস, আমার না খুব লজ্জা করছে। আপনারা এভাবে আমার প্রশংসা করবেন না। যা, সে কি কবিবর, লজ্জা তো নারীর ভূষণ বলেই জানতাম। তা সেটা আপনার কাছে গেল কিভাবে? প্রণাম হই মহারাজ। মহারাজ, রাজসভায় এত দেরি করে আসাটা ঠিক নয়। কিন্তু গোপাল, রাজসভায় দেরি করে আসাটা মোটেই ঠিক কাজ নয়। জানি তো মহারাজ, তবে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আপনার কত জরুরি আলোচনা থাকে মন্ত্রী মশাইয়ের সাথে, তাই সকাল সকাল এসে বিরক্ত করতে চাই না। না, তা কেন? কি বলো মন্ত্রী? তবে মহারাজ, আজ কিন্তু পথেই দেরি হয়ে গেল। পথে দেরি, সেটা তো মোটেই ভালো কথা নয়। একে মঙ্গলে শুক্র প্রবেশ করেছে, তার উপরে আজ সোমবার, বড় বিপদ হতে পারত। তাই বুঝি? তবে যে কাজের জন্য দেরি হলো সেটা দেখলাম আপনার সাহায্য ছাড়া কিছুতেই করা সম্ভব নয়। কিন্তু সাহায্য তো করা যাবে না মহারাজ। না, রাজকোষের যা অবস্থা। না মন্ত্রী মশাই, রাজকোষে হাত দিতে হবে না। শুধু ঘন্টা দুয়েকের জন্য আমাকে 2 প্রহরী দিলেই হবে। ও মা, প্রহরীদের কথা শুনেই আমার তো হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। মহারাজ, এই সময় প্রহরী দেওয়াটা কি ঠিক হবে? না, আশপাশে রাজ্যের খবর কিন্তু ভালো নয়। তোমরা একটু থামো তো। গোপাল, তুমি ওই প্রহরী চাইছো কেন? একটু খুলে বলো তো। একটা দুষ্টু সাপ এসে না সব ডিম খেয়ে নেয়। আবার ফসকে গেল। আমার একার কম্য নয়। রাজার সেপাই ছাড়া এ কাজ একেবারেই সম্ভব নয়। খবরদার না মহারাজ, টুনটুনিদের সঙ্গে রাজাদের চিরকালের শত্রুতা। তাই তো। না, টুনিকে একদম সাহায্য করা যাবে না। অগত্যা, বড় আশা নিয়ে এসেছিলাম মহারাজ। এইবারে গোপালকে ঠিক টাইট দেওয়া গেছে।
ভর দুপুরে গরমের মধ্যে পায়চারি করছো কেন? আরে করছি কি আর সাধে, চিন্তায় চিন্তায় তাকে এবার চুল গজাবে মনে হচ্ছে। এই দেখো না, দেখো গলার এই হাড়খানা কেমন হয়েছে, দেখো 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 দেখো। করছো কেন? ভালো করে দেখো না হাড়টা। তখন থেকে কি হাড় হাড় করছে বলো তো? আরে হাড় পেয়েছি পেয়েছি। এই দেখো পাগল টাগল হলে নাকি? দেখলি তো আমার পিছনে কায়দা করার ফল। তুই মর মর মর। আমাকে অভিশাপ পরে দিবি, আগে নিজেদের বাসা ঠিক কর। সত্যি কি করব আমরা এবার? বাসাটা তো বানাতে হবে। তাহলে তাহলে চল জিনিসপত্র নিয়ে আসি। একটু পরে গোপাল দাদা আসার সময় হয়ে গেছে। টুনি, ও টুনি, আপদটা আবার এসেছে। দেখি তো কি যেন বলছে। কি খবর তোদের? গোপাল দাদা, সাপটা আমাদের বাসা ভেঙে দিয়েছে গো। এই সাপটা মনে হচ্ছে আগের জন্মে ওই বেটা মন্ত্রীর কেউ ছিল, বুঝলি? এখন কি করি বলো তো গোপাল দাদা? উপায় একটা ভেবেছি, তবে কানে কানে বলি, শোন। আবার কানে কানে কথা হচ্ছে। যতই ফন্দি আঁটো, আমাকে জব্দ করতে পারবে না। গোপাল, আজ কতদিন পর বাগানে এলাম। চলুন মহারাজ, ওই দিঘির দিকটায় যাই। বাবা, কি টলটলে জল গো গোপাল। আমার তো চান করতে ইচ্ছে করছে। তা করুন না, করুন করুন। কে বারণ করেছে মহারাজ? এই দেখেছো ভিজে গেলাম কেমন। কি আরাম, শরীর মন জুড়িয়ে গেল। আমারও যে খুব ইচ্ছে করছে। নেমে পড়ুন মহারাজ। বলছো? তাহলে তাহলে তাই করি, বলো। আসুন দুজনে মিলে একটু সাঁতার কাটি। কি আরামটাই না লাগছে গোপাল। যা বলেছেন মহারাজ। গলায় দিয়ে রত্নহার, চলল টুনি পগার পার। টিং টিং। আরে আমার রত্নহার নিয়ে ওই তো বাকিটা পালালো। টুনি পগার পার। টিং টিং টিং। এই রে, এখন কি হবে? প্রহরী প্রহরী, আরে কি করছো কি তোমরা? তোমাদের চোখের সামনে দিয়ে মহারাজের হার নিয়ে চলে গেল। শিগগির যাও, যেভাবে পারো নিয়ে এসো। আজ রত্নহার না পাওয়া গেলে তোমাদের গর্দান যাবে। কি সুন্দর হার! এটা আমার জন্য আনলে গো? না না, ওই সাপটার জন্য। কি বললে? এটা আমি কিছুতেই ওই শয়তানটাকে দিতে দেব না। তুমি কি পাগল হলে যে আমি ওই শয়তানটার জন্য হার নিয়ে আসবো? তাই বলো? ওর কথা শুনেই আমার পা থেকে মাথা পর্যন্ত আগুন জ্বলে গেছিল। আচ্ছা আচ্ছা, এখন তো আমার কথাটা শোনো। কি এত চিৎকার গুজগুজ ফুসফুস করছে টুনটুনিতে মিলে? ওমা, দেখো দেখো দেখো, আমার কি সুন্দর ডিম হয়েছে। তাই তো বউ, কি চকচকে দেখ। আচ্ছা, তাহলে টুনি বউ সাত সকালে ডিম পেড়েছে। দেখি তো একবার।
চল বউ চল, দুজনে একটু উড়ে আসি। তোকে তো আবার এসে তা দিতে হবে বল। না 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 না, আমি যাব না। তারপর ওই শয়তান সাপ এসে আমার ডিম খেয়ে গেলে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি শোন, কিচ্ছু হবে না। তাই তো, জানা একবার, আমারও জোর খিদে পেয়েছে। আর আর দৌড়াতে পারি না রে। তুমি ঠিক দেখেছো তো যে পাখিটা ওই জঙ্গলেই এসেছে? হ্যাঁ হ্যাঁ রে, আমি ঠিক দেখেওছি, শুনেওছি। কি শুনেছো ভায়া? হার না পেলে গর্দান যাবে। তাহলে চল, তাড়াতাড়ি খুঁজি। চ খুঁজি। এই তো পেয়েছি। বাহ, কি সুন্দর ডিম, দেখেই খিদে বেড়ে গেল। ওরে বাবা রে, কি শক্ত, দাঁতগুলো গেল রে। আরে বাবা, এটা কি রে? এত গাছের মধ্যে কোন গাছে খুঁজি বলতো? না না না, এ খাওয়া যাবে না, এগুলো ডিম নয়, ওকে বোকা বানানো। ওই তো হাতটা নিয়ে ব্যাটা পালাচ্ছে। যাও লোকগুলোকে ডেকে আনো, যাও। যাই। আমার মাথাটা ফুটো করে দিল রে। আরে এই তো সেই টুনিটা। এই টুনি, দাঁড়া বলছি। দাঁড়া, আমি আসছি। টাক দিন টাক। আবার নাচ করা হচ্ছে না? আমার কাছে কেমন সুন্দর একটা জিনিস, দেখ। এই তো সেই মহারাজের হার। এ তো রাজার সেপাই, বল্লম হাতে দাঁড়িয়ে। সাপের মাথায় মণি শুনেছি, সাপের গলায় রত্নহার শুনিনি। এবার তুমি কোথায় পালাবে বাছা দো না? আর মেলো না গো, ওরে বাবা রে। দুই সেপাই, তোরা চিন্তা নাই। আর খাবি আমাদের ডিম? তারপর কি হলো? তারপর মহারাজ নিজের রত্নহার পেয়ে গেলেন, আর সাপটাও মারা গেল। আর টুনটুনি ওদেরও তারপর ডিম ফুটে বাচ্চা হলো। সাবাস দাদু, সাবাস। সত্যি দাদু, তোমার জবাব নেই। আসল কথা কি জানিস? ইচ্ছে থাকলেই উপায় হয়। ওমা, দেখো আমাদের ছানাগুলো কেমন ঘুমিয়ে পড়েছে। এই হচ্ছে গোপাল দাদুর গল্পের জাদু। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা। যেভাবেই হোক এই সপ্তাহের মধ্যে খাম্বাজ রাজার সঙ্গে কৃষ্ণচন্দ্রের যুদ্ধ বাঁধাতেই হবে।
করে যে গোপালকে জব্দ করি কিছুই মাথায় আসছে না। ওদিকে ওদিকে সময় যে হুড় করে চলে যাচ্ছে, আর এদিকে এদিকে গোপাল খাম্বাজ রাজার কাছে ভালো মন্দ খেয়ে নিজের ভুঁড়ি ফোলাচ্ছে। না না, একটা কিছু বুদ্ধি না বার করলে যে এবার আমাকেই ঝাড় খেতে হবে তেনার কাছে। কি এই কে রে? ঢিল ছুটছে তাকে। এই যে নাম তো সাত করে ভগবান রেখেছে দিদের, তো চোখ নেই কেন? দেখতে পাও না? হ্যাঁ, যত সব আপদ কোথাকার। তাই তো চোখ আছে অথচ দেখতে পেলাম না। সত্যি তো তাহলে এভাবেই তো গোপালকে ফাঁদে ফেলা যায়। চোখ আছে অথচ দেখতে পায় না, এমন লোক খোঁজার দায়িত্ব দিয়ে পেয়েছি। না, উঠে পড়ি তাহলে। ও এইবারে গোপাল এমন জব্দ হবে যে ও বেটার তাকেই চুল গজাবে। এখন শুধু মহারাজকে গিয়ে ব্যাপারটা ভালো করে গোপাতে হবে। এই তো প্রাসাদ এসে গেছে। যাই ভেতরে ঢুকে পড়ি। আহা, কি দারুণ তরমুজ, পুরো যেন চিনি। মহারাজ, এত তরমুজ খাবেন না, পেট গরম হবে। এই আমার খাবারের দিকে একদম নজর দেবে না মন্ত্রী, নিজে তো পেট রোগা, তাই শুধু অন্যদের খাবারের দিকে নজর না। মহারাজ কি কাণ্ডটাই না বাইরে দেখে এলাম। তো দেখেছো বাইরে দেখেছো, সেটাকে আবার ভেতরে নিয়ে এলে কেন? মন্ত্রী, হ্যাঁ বলো, কি কাণ্ড দেখেছো বাইরে? কি বলবো মহারাজ, বাইরে যেদিকে তাকাই সেদিকেই দেখি লোকে দেখেও দেখতে পায় না। মানে আর কি, সবাই দেখি চোখ থাকতেও অন্ধ। বলো কি, এবার তাহলে এখানে কি হবে? কি আবার হবে, সব কটা অন্ধকে রাজ্যের বাইরে পার করে দিলেই হয়। ঠিক বলেছো, ঠিক। এই তো টোপটা গিলেছে। কিন্তু সেখানেই তো কেরো মহারাজ। আবার কি কেরো? মহারাজ, কাকে ছেড়ে কাকে আপনি ওই চোখ থাকতেও অন্ধ বলে ধরবেন? এটা কিন্তু ভগবান ঠিক বলেছেন মহারাজ। তাহলে এখন উপায়? মহারাজ, ভগবান যখন সমস্যা নিয়ে আসে তখন তার সমাধানও নিজের পকেটে রাখে। গাইটা কত! তাহলে আর দাঁত বের না করে পকেট থেকে সমাধানটা বের করো তো। গোপাল, ও আবার এখানে কি করবে? ওই তো সব করবে মন্ত্রী মশাই। ওকে ডেকে এনে দায়িত্বটা দিই যাতে সব ওই চোখ থাকতেও অন্ধ লোকেদের একটা লিস্টি তৈরি করে দেয়। বাহ, মন্দ বলনি তো ভগবান। তাহলে আর দেরি কেন? ডাকো গোপালকে ডাকো। এবারে বাচ্চাদন গোপাল, দেখবো তোমার বুদ্ধির দৌড় কত। আরে এই দেখো, মাছগুলো তো খুব ধরিবাজ দেখছি, শুধু খেয়ে নিয়েই পালায়। বুঝেছি, আসলে খাম্বাজ রাজ্যের মাছ তো, তাই শুধু খাই ভাত। এই যে গোপাল, চলো মহারাজ খুব জলদি তোমাকে ডেকে পাঠিয়েছেন। কেন আমাকে কেন? আহা, ছেলে মানুষই করে দেখো। আরে সেটা মহারাজের মুখ থেকেই শুনবে। চলো। বুঝলে গোপাল, তোমাকে খাম্বাজ রাজ্যে ওই চোখ থাকতে অন্ধদের একটা লিস্টি করতে হবে। যে হয়ে যাবে মহারাজ। এটা টেকোটা বলে। তাহলে এই নাও, একটা কলম
আর কিছু কাগজ লিস্টি করতে লাগবে তো। শুধু এতে হবে না মহারাজ, আরো কিছু টাকাও লাগবে। লিস্টি করতে কলম আর কাগজ ছাড়া টাকা কি করতে লাগবে গোপাল? হ্যাঁ, আমাকে কি তুমি কৃষ্ণচন্দ্রের মতন বোকা হাঁটা পেয়েছো? না মহারাজ, ওই লিস্টি করতে কিছু দড়ি আর একটা ওই চৌকিও যে কিনতে হবে। মানে গোপাল, তুমি কিন্তু আমাদের আদা ভোঁদা বানানোর চেষ্টা করো না। তাহলে কিন্তু তোমার জায়গা হবে আমার অতিথিশালার বদলে আমার গাড়ুতে। বেচারা গোপাল, এবার তো দেখবো কি বলছে তোমার চকচকে কপাল। প্রায় হয়ে গেছে, এবার শুধু মারতে পারলেই কাজ শেষ। গোপাল মনে হয় এতক্ষণে কাজ শুরু করে দিয়েছে, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। গোপাল দড়ি আর চৌকি দিয়ে কি করে লোক ঘুরবে? না না, এবারে তো দেখতেই হচ্ছে। কি করা যায় বলো তো মন্ত্রী? মানে ওই খাম্বাজ রাজ্য থেকে গোপালের তো কোনো খবরই পাচ্ছি না। যত না পাওয়া যায় ততই মঙ্গল। মহারাজ, যদি দোষ না নেন তবে একটা কথা বলি। আহা, বলো বলো বলো। বলছিলাম যে খাম্বাজ রাজ্য থেকে আমার এক বন্ধু এসছে। ও মা, তাহলে তো তার নাম হবে খাম্বাজ বিজ্ঞানী। সভা কবি, বিজ্ঞানীকে বলতে দিন তো। তো তার কাছে শুনলাম যে গোপালকে নাকি খাম্বাজ রাজা চোখ থাকতেও অন্ধ লোকেদের একটা তালিকা করতে দিয়েছেন। চোখ থাকতেও অন্ধ? ও বাবা, এ আবার কি তালিকা? তা গোপাল কি করছে? আগে সে তো বলতে পারবো না, তবে খাম্বাজ রাজা বলেছেন যদি ওই তালিকা না তৈরি করতে পারে তাহলে গোপালকে গারদে পুড়ে দেবে। বাবা, তাই নাকি? এইবার গোপাল খুব টাইট হবে। আনন্দে না আনন্দে আমার যে নাচতে ইচ্ছে করছে। কি হলো মন্ত্রী, তুমি কি আবার নাচ টাচ করবে নাকি? না মহারাজ। এই দেখো, গোপালের খবর পেয়ে তো দেখছি আমার চিন্তা আরো বেড়ে গেল। না, এখন যে কি করি কিছুই যে মাথায় ঢুকছে না। গোপাল দড়ি পাকাচ্ছে, কিন্তু গুণাগুণির তো কোনো লক্ষণই নেই। এই তো ভগবান বেটা এসে গেছে, এবার শুধু ওটাকে দিয়ে খাম্বাজ রাজাকে এখানে আনাতে পারলেই কেল্লা ফত। এই যে গোপাল, তা লিস্টটি তৈরি হচ্ছে তো? এখনো শুরু করিনি, তবে হয়ে যাবে। আর কখন হবে গো? না, আমি বরং মহারাজকে খবরটা দিয়ে গিয়ে। যাও বাবা বাছাধন, যাও মহারাজকে ডেকে নিয়ে এসো গিয়ে। কি হলো ভগবান, এরকম দৌড়ে দৌড়ে আসছো কেন? আর কেন মহারাজ, আগে গোপাল তো কোনো কাজই শুরু করেনি। হ্যাঁ, বলো কি? গোপালের এত সাহস হয় কি করে? চলো তো মন্ত্রী, গিয়ে দেখে আসি। এইবার
এইবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। ওই তো খাম্বাজ রাজা আসছে। বাহ, সঙ্গে আবার মন্ত্রীটাও আছে। ওরে ভগবানও আছে গোপাল দাদা। নে এবার কলম আর কাগজ নিয়ে তৈরি হ। আমি বললেই ছপ করে নামটা লিখে নি। এই যে গোপাল, ভগবানের কাছে শুনলাম যে তুমি নাকি লিস্টটি তৈরি করার কাজ শুরুই করনি। এই তো এই শুরু হবে। সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এখন শুরু হবে। তা শাস্তির কথাটা মনে আছে তো? বিলাক্ষণ। কিন্তু গোপাল, এটা তুমি কি করছো? নে নাম লেখা শুরু কর। সত্যি এটা কি করছো বলো তো? আরেকটা লেখ। কি হলো গোপাল, বলছো না কেন যে এটা তুমি কি করছো? নে হাত চালা। আরেকটা। কি লেখার কথা বলছো? ওসব আমাদের নিজেদের লেখাপড়ার ব্যাপার মহারাজ, কোনো চিন্তা নেই। বিকেল বেলা আপনার লিস্টটি আপনি পেয়ে যাবেন। কি যে লিস্টি হচ্ছে সেটা হাতে পেলেই টেরটি পাবে গোপাল। চলুন মহারাজ। আচ্ছা দাদা, এটা কি হচ্ছে বলুন তো? নামটা জিজ্ঞেস করে লিখে ফেল। না না, আমি আর চিন্তা করতে পারছি না, মাথাটাই মনে হচ্ছে খারাপ হয়ে যাবে। আমি বলি কি, দুধ পাঠিয়ে দিলেই তো সব খবর নিয়ে আসবে। না 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 না, ও কিচ্ছু করতে হবে না। ও গোপালের গাড়োতে যাবার খবর আমরা ঠিক পেয়ে যাব। মানে তুমি জানোই যে গোপাল কাজটা করতে পারবে না, আর খাম্বাজ রাজা ওকে ঠিক ওই গারদে পুরবে। না মানে মানে থাক। এই কে আছো, দুধকে পাঠাও তো এক্ষুনি খাম্বাজ রাজ্যে, গোপালের খবর নিয়ে আসুক। লিস্টটি তো প্রায় হয়েই গেছে, এবার সব গুটিয়ে ফেল। এ কি গো, দড়ি দিয়ে চৌকি বেঁধে কি করছো তোমরা? আরে গোপাল দা, এনার নামটা নিয়ে নি। হ্যাঁ, কিন্তু গোল পাকিয়ে রাখ। কি নাম আপনার? আগে কালী কিঙ্কর তর্কালঙ্কার। কেননা এই একমাত্র লোক যা দেখেছে তাই বলেছে। চমৎকার চমৎকার। চমৎকার চমৎকার। মহারাজ, মহারাজ, গোপাল এসে গেছে। কই গোপাল কই? এই তো হয়েছে, হয়েছে তোমার লিস্টটি তৈরি হয়েছে তোমার অন্ধ লোকে। যেমন কথা তেমন কাজ। বেশি না বকে দেখাও না দেখি মহারাজকে। এই যে মহারাজ, আমাকেই দাও, আমাকেই দাও প্রথমে। এই যে কি কি হলো, আমাকে দেখাও দেখি। হ্যাঁ, এ কি দেখছি? কি হলো কি তোমাদের? যেই লিস্টটি দেখছো অমনি ভেমে খাচ্ছ কেন? দাও 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 দাও, আমাকে দাও তো। এই যে আমারই নাম প্রথমে, গোপাল। আমি তো আপনার সামনেই আছি মহারাজ, আস্তে ডাকলেই শুনতে পাবো। তোমার সাহস তো মন্দ নয়, তুমি অন্ধদের লিস্টে আমার নামই প্রথমে রেখেছো। মানে হলো গিয়ে আমি সব থেকে বড় অন্ধ। সে তো বটেই মহারাজ। তোমার আস্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যেটা সত্যি সেটাই আমার লিস্টে রয়েছে মহারাজ। গোপাল! ওরে বাবা, ওরে মারে। বাহ মহারাজ, আপনি কি দেখেননি আমি কি করছিলাম? হ্যাঁ দেখেছি তো, যে তুমি চৌকির সঙ্গে দড়ি বাঁধছিলে। তবুও আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কি করছি।
তাহলে আপনার চোখ থেকেও আপনি অন্ধ, তাই না মহারাজ? হ্যাঁ নয় হ্যাঁ। আর তাই আপনিও চোখ থেকেও অন্ধ, আর এইভাবে ভগবানও অন্ধ। হ্যাঁ, আচ্ছা, তবে এই ঘটনা। আর যেহেতু আপনিই সবার আগে আমাকে এসে জিজ্ঞেস করেছিলেন, তাই লিস্টিতে আপনার নামই সবার উপরে আছে। হ্যাঁ, চোখ থাকতে তাহলে আমিও অন্ধ? হ্যাঁ? সত্যি সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই গোপাল। যা, গোপাল আবার বুদ্ধির জোরে বেরিয়ে গেল। ওই দেখো গোপাল, তোমার মহারাজ চিন্তায় অস্থির হয়ে দুধ পাঠিয়েছেন তোমার খবর নেওয়ার জন্য। তা শুনেছ তো? যাও গিয়ে খবরটা দিয়ে দাও আর বলে দাও গোপাল আরো কদিন এখানে থাকবে, আর ভুঁড়িটা আরো বড় করে তারপর যাবে, বুঝলি? যাও 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 যাও, মহারাজকে খবর দিয়েছো। মহারাজের জয় হোক।